তুই আমার ভাই লাগোস, তুই তোফাজ্জেল আর মারিস না। সম্মানিত সুধী, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মরা লাশে পরিণত করেছেন, তাও আবেগপ্রবৃত্ত হয়ে। যে ডিউড স্টুডেন্ট, শুধু তিনি তার আবেগপ্রবৃত্ত হয়ে শুধু তোফাজ্জেল ভাইকে হত্যা করছেন এটাই নয়, বরং তিনি ডিউড স্টুডেন্ট হয়ে পুরা ডিউডকে একটা কি করে ফেলছেন, সম্মানের ঊর্ধ্ব থেকে অর্ধে নামাই দিছেন। আমার কথা হচ্ছে যে একটা মানুষকে আরেকটা মানুষ হিংসা করতে পারে, প্রতিহিংসাটা থাকতে পারে প্রতিদ্বন্দ্বিতার সাথে সাথে, কিন্তু প্রতিহিংসাটা যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে ঠিক আছে, কিন্তু প্রতিহিংসাটা হওয়াটা ভালো না। কারণ হচ্ছে যে তোফাজ্জেল ভাই, আমরা সকালে উঠে কিন্তু প্রতিদিন দৈনন্দিন আমরা উঠে ফ্রেশ হয়ে সুসজ্জিতভাবে কিন্তু খাবার খাচ্ছি। আমরা কিন্তু ফ্রেশ হয়ে খাবারটা খাচ্ছি, আমরা কিন্তু ফ্রেশ ছাড়া খাবারটা খাইলে কিছু হবে যে না, কিন্তু ক্রমাগত ওইটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার জন্যই আমরা কিন্তু ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে সুস্বাস্থ্যভাবে খাবারটা আহার করছি। ঠিক তদ্রূপই তোফাজ্জেল ভাই যিনি মারা গেছেন, একটা জলজ্যান্ত জীবন্ত মানুষকে যে মরা দেহে একটা পরিণত করছে ডিউর যে ভাইয়াটা, তাও আবেগপ্রবৃত্ত হয়ে সে মানুষটা যে মারছে, হয়তো তার ভুকের একটা অভ্যাস ছিল, হয়তো তিনি দম আটকায় রাখতে পারতেন না খাবারের জন্য, যার কারণে হচ্ছে যে তিনি মোবাইলটা ছিনিয়ে খাবারটা আহার করছিলেন। কিন্তু হ্যাঁ, একটা স্টুডেন্ট যখন তার নিজের সকল শ্রম দিয়ে যখন তার অধ্যবসায় ত্যাগ করে, সে যখন আরেকটা স্টুডেন্ট পড়ায় উপার্জিত টাকাসমূহ দিয়ে একটা ফোন কিনে, তখন কিন্তু আরেকজন যদি ওই ফোনটা ছিনিয়ে এনে ঠিক খারাপ লাগবে। হ্যাঁ, ওইটা আমি বুঝলাম, আমিও তো একজন স্টুডেন্ট, খারাপ লাগার বিষয়। কিন্তু হচ্ছে যখন খারাপ লাগছে, তুমি প্রতিদ্বন্দ্বিতা করে তুমি তোফাজ্জেলকে মারছো, হ্যাঁ আমি ওইটাতে সাপোর্ট করতেছি, কিন্তু মারছো মানে তো এই না যে তুমি ওই জীবন্ত লাশটাকে মরা লাশে পরিণত করবা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু সবাই সমাজে বসবাস করছি, আমরা সমাজে বসবাস করছি। সমাজ কাকে বলে? সংঘবদ্ধ লোকের বসবাস করাকে কিন্তু সমাজ বলে, যেখানে আমরা সংঘবদ্ধভাবে অনেক লোকে একসাথে বসবাস করি। আমার মনে হয় আমরা সমাজে বসবাস করছি, কিন্তু সামাজিকতার ভারসাম্য রক্ষা করতে পারছি না। এই যে দেখুন, এই তোফাজ্জেল ভাইকে যিনি মারছেন ভাইয়াটা, এই ভাইয়াটার পাশে যে ছিল, ভিডিওটা তো শেয়ারের মাধ্যমে চারিদিক থেকে প্রবুল্লত হয়ে গেছে, সবাই জানতে পারছে, বিধায় প্রতিবাদ জানাচ্ছে, যেহেতু ওর মা নাই, বাপ নাই এবং ভাইও নাই, ঠিক আছে, একজন এতিম মানুষ। তো এই যে এতিম মানুষটাকে জীবন্ত লাশ থেকে মরা লাশে পরিণত করার ব্যাপারটা, এই এতিম মানুষটা যে মারছে, তখন ভিডিও করার সময়টা কিন্তু পাইছে। ওই ভিডিওটা না করলে শেয়ার করছে, যে ওদের কথা বলছি না, যারা ভিডিওটা করছে ওই জায়গায় স্পটে দাঁড়িয়ে ওই ভিডিওটা করার সময়টা পাইছে, কিন্তু ওই জায়গায় যদি ও মুখে ধ্বনিত করে একবার জানাতো, ভাই আর মারিস না, এখনই এতটুকু ঠিক আছে, আর ওরে মারিস না, এই তিন ছেলেটার আর এমন করিস না, তোর মোবাইল নিচে খারাপ লাগছে, তুই পিটাইছিস যথেষ্ট পরিমাণে, তাও ডাল ভাত খাওয়ার পরে, এবং হাসিও দিচ্ছে যে ডাল ভাত খাই কেমন হয়েছে। এটা কোনো কথা? আবেগপ্রবৃত্ত হয়ে একজনকে মারতে পারে। কিন্তু যদি আমাদের যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজের লোকের উদ্দেশ্যে একটাই কথা বলা, আপনারা কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য কিন্তু মানুষ হইতে পারলাম না, আমি এ হতে পারলাম না, সে হতে পারলাম না, এটা উদ্দেশ্য কিন্তু আপনারা ভিডিওটা ভাইরাল করছেন। কিন্তু যে মানুষটা ভিডিওটা করছে, ওই মানুষটা কিন্তু ওই জায়গায় ভিডিওটা না করলেও পারতো। ভিডিওটা না করে যদি ভিডিওটা করছে প্রতিবাদের জন্য মানলাম, উনি যদি সশরীরে ওই জায়গায় যদি একবার প্রতিবাদ করতো, ভাই তুই আমার ভাই লাগোস, তুই তোফাজ্জেল আর মারিস না, এমন করে যদি বলতো, তাহলে হয়তো আজ তোফাজ্জেলের মরা দেহটা জীবন্ত দেহই থাকতো, হয়তো আহত হইতো, কিন্তু নিহতে পরিণত হইতো না এই আহতটা। আরেকটা কথা হচ্ছে যে এই যে মৃত্যুবরণ করছে, প্রতিবাদ, এখন যদি রাস্তায় একটা মেয়ে ধর্ষিত হয়, সাপোজ আমরা সবাই প্রতিবাদ করব, তো ও এতিম, আমি ওইটার সাথে ওকে মিলাচ্ছি না, কিন্তু ও এতিম হওয়ার সত্ত্বেও কই প্রতিবারের এই ধপনিটা কই? আপনারা তো সবাই ভাইরালের জন্য মানুষ হয়ে মানুষ হতে পারলাম না, এই মানুষটাকে তুই ইরম করতে পারলি, স্বশিক্ষিত অর্জন করেও স্বশিক্ষিত হতে পারলি না, সুশিক্ষা অর্জন করেও মনুষ্যত্ববোধ চলে গেল, এসব কথা বলতে পারতেছেন, কিন্তু এই যে প্রতিবাদের ঝড়টা, এটা কারা তুলবে? এটা আপনারা যেরকম সবাই করতেছেন, আপনাদেরই তো একটা উদ্দেশ্য করা। আরে ভাই, আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি কিছু না, তারপরে আমার এটা বলা কেন? মানুষের পাশে সার্বিক সহযোগিতার জন্য দাঁড়ানো প্রয়োজন। সবার উদ্দেশ্যে একটা কথা বলা, ভিডিও করছেন ভাই ঠিক আছে, এই ভিডিওটা করছেন বিধায় আমরা সবাই প্রতিবাদটা করতে পারতেছি, তীব্র ঝড়টা উদিত হয়েছে, কিন্তু ভিডিওটা করছেন, ওই ভিডিওটা করার সময় যদি আপনি একবার না করতেন, ভাই তোফাজ্জেল আর মারিস না, ভাই এই তিন ছেলেটার আর মারিস না, আপনাদের উদ্দেশ্যে একটাই মুখ্য কথা বলা, আপনারা যা করেন তা ভালো না, যা ভালো তা কিন্তু করেন না, এতটুকুই।